কাটিং সবসময় 2 গিট রাখবো। 1 গিট রাখলে ওটা পচে যাবে, পচেও না পারে, ঠিক আছে। আর 2 গিটটা রাখবো আমরা একদম গিটির গুঁড়াও কাটবো না, একদম বেশি দূরে কাটবো না, তাহলে বেশি দূরে কাটলে আর একটার গোড়ায় চলে যাবে। কাটবো লোকে মাঝখানে, ঠিক আছে। ধারালো হাইশো দিয়ে কাটবো এক কোপে, ঠিক আছে, যাতে থেতলে না যায়, তাহলে ওই কাটিংটা বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। ধারালো কাস্তে দিয়ে হাইশো দিয়ে কাটবো 2 গিট রাখি, ঠিক আছে। আর এটা কাটার পরে আমাদের যেমন কাটে যায়, কোথাও কাটে গেলে এখানে কী হয়, ইনফেকশন হয়ে যায় এরকমের। এইটাও যখন কাটার পরে সঙ্গে সঙ্গে মাটিতে দিব, তখন এখান থেকে মাটিতে থাকে কি অনুজীবের জন্য এখানে আক্রমণ করে ওটা নষ্ট হয়ে যাবে। একদম শব্দ নষ্ট হয়ে যাবে তা না, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য এটা 1 দিন কি 2 দিনে যদি জাগ দিয়ে রেখে দিই, তাহলে ওইটা আপনার ওই জায়গাটা সেরে যাবে, মানে একটা ক্ষতটা ঠিক হয়ে যাবে, শুকায়। যেমন রক্ত বের হয়, এটাও কষ বের হয়, ওই কষটা শুকায় যাবে, তখন এটা আক্রান্ত কম হবে, তাহলে গাছটা বাঁচবে। আবার আরেকটা সুবিধা লাগে, ওই টাইমে যখন জাগ দিয়ে রাখবেন, তখন এই গিট থেকে দেখবেন যে অঙ্কুর বের হয়ে গেছে। তারপরে আমরা এটা লাগাবো লাগে এই লাইন থেকে সারির দূরত্ব হবে 4 ফিট, আর একটা গাছ থেকে আরেকটা গাছ 2.5 ফিট দূরত্ব রোপণ করবো, ঠিক আছে। আর লাগাবো লাগে কীভাবে সেটা দেখি। একটা এক জায়গায় আমরা 2টা কাটিং লাগাবো, ঠিক আছে, এক জায়গায় 2টা করে কাটিং দেবো। ঝাড়টা দ্রুত বড় হবে, ভাই ঠিক কথা বলছে, ঝাড়টা তাহলে দ্রুত বড় হবে। এখন আমরা যদি এক জায়গায় একটা কাটিং যদি দিই, তাহলে এখান থেকে একটা বের হবে, আর এখান থেকেও একটা বের হবে, 2টা বের হবে। আর আমরা যদি এইভাবে যদি দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, ঠিক আছে, একটা মাটির ভিতরে চলে যাবে আর একটা মাটির উপরে চলে যাবে, সুই মাটিতে, ঠিক আছে, এইভাবে। তাহলে এখান থেকে 4টা ফুট হবে, তাহলে ঝাড়টা দ্রুত বড় হয়ে যাবে, ঠিক আছে, বুঝা গেছে। আর এইভাবে দিলে অল্প সময় ঝাড়টা বড় হয়ে যাবে। তাহলে একটার গোড়া যাচ্ছে এদিকে, আরেকটার গোড়া যাচ্ছে এদিকে, একদিকে যদি দিই তাহলে শক্তি কম পাবে, তাহলে এই দিকের সবগুলো শিকড় এদিক দিয়ে ছাড়তে, তাহলে শক্তিটা কম পাচ্ছে। আর এদিক দুদিক দিয়ে দিলে শক্তিটা 2 দিক দিয়েই পাচ্ছে, শক্তি বেশি পাচ্ছে। মহিলারা কই একদম তখন 1-2 দিন বাদে ওই গাছটা খাওয়ানো যাবে না, তাহলে অনেক ক্ষেত্রে নাইট্রোজেন বিষক্রিয়া হয়। নাইট্রোজেন বিষক্রিয়া হয় যে মুখ দিয়ে লালা ঝরে, গরু ফিট হয়ে যায়, উঠতে পারে না, লালা ঝরতে মরে যায় অনেক সময় বিষক্রিয়া হয়ে, এর বলে নাইট্রোজেন বিষক্রিয়া, ঠিক আছে। বজ্রপাত হবে, বৃষ্টি হচ্ছে, ধারাভাবে হচ্ছে, তখন সমস্যা নেই। অনেকদিন পরে বৃষ্টি হবে, অতিরিক্ত নাইট্রোজেন মাটি থেকে ঘাসটা সংগ্রহ মানে টেনে নেবে, তখন ওটা যদি খান তাহলে নাইট্রোজেন বিষক্রিয়া হতে পারে। তারপরে আপনার ওই যে বজ্রপাতের পরে